টাটা করে দাও, মামা আবার রাত্রিবেলা আসছে তো। টাটা, আমি আসছি আবার আসবো। রাতে আসছে। ঠিক আছে, যাও, সাবধানে যাও সানি। Just to feel okay, had a dream I was water just flowing through space till I অলওয়েজ আমার হ্যান্ডসাম, তাই না হলে তোমাকে আমি পছন্দ করি। চল হাঁটো। smell green in the air. চিংড়ি মাছটা এখানে বাছছি। চিংড়ি মাছের এই ময়লাটা বের করতে হয়, এটা আমি না জানতাম না, জামান আমাকে শিখিয়েছে, আমি আম্মাকে দেখেছি বের করে। এটা তোমার একটা খেলনা। হ্যাঁ আছে, দিচ্ছে দিচ্ছে বাবা দিচ্ছে। আজকে আম দিয়ে মাছের ঝোল হবে, জানি না তোমরা খেয়েছো কিনা কখনো। পটল আলু আর মানে আমটাকে দেওয়া হবে, যেমন টমেটো দেয় না টকের হিসেবে, সেই হিসেবে 1-2 পিস আম দেওয়া। দেখো এটা ইনুর জন্য নেওয়া হলো, আর ইনু এখন কি করছে? নিতে যতক্ষণ এই বাবা, এটাকে তো গোছাতে গিয়ে মাথা খারাপ হয়ে যাবে আমার। মা ওইগুলো ছাড়াই না। ঘড়িতে এখন সন্ধ্যে 6টা বাজে, যেমনটা বলেছিলাম তাব্বু চলে যাচ্ছে আজকে হচ্ছে গিয়ে সানির ফ্ল্যাটে। যা 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 কাঁদবে। Let it ride, let it be, let it be what it be. Got a breeze in my chest and a thought runs straight. I don't rush, I don't race, I just float on. ওটা ভালো হবে তো? হ্যাঁ হ্যাঁ, কতটা হবে চিংড়ি যা আছে? আরে কি এই যে না। বলছিস বলতো? মানে ধরো, কি ধরো। বলবো, তোমার এত লেট হলো, আমি কখন থেকে অপেক্ষা করছি, করতে করতে সানিকে খেতে দিলাম, ও বেরিয়ে যাচ্ছে। চলো। তুমি চুলদারি কাটছিলে। ইয়েস, হিরো মতো লাগছে না আমার? মামা হিরো লাগছে তো আমার? হ্যাঁ। যা তুই ওর এও তো নিটির পিটির করতে পারে। মামাকে টাটা করে দাও, মামা আবার রাত্রিবেলা আসছে তো। টাটা, আমি আসছি আবার আসবো। রাতে আসবে। ঠিক আছে, যাও, সাবধানে যাও সানি। হ্যাঁ, এটা বারাসাত লোকালি। হ্যাঁ হ্যাঁ, ওখানে কানেক্টিং ট্রেন আছে। I love you goodbye. Though it hurts to watch my whole গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। ঘড়িতে এখন সকাল 11টা বাজে। সকাল সকাল ঘুম থেকে উঠে চাটা খাওয়া হয়েছে। সানি তো দেখলেই চলে গেল, ওকে ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছিলাম, লুচি ভেজে দিয়েছিলাম। তাব্বুর, মায়ের আর হচ্ছে ইনুর আর সানির ব্রেকফাস্ট কমপ্লিট। আমি শুধুমাত্র জামানের জন্য অপেক্ষা করতে করতে এখনও খাওয়া হয়নি। অ্যাকচুয়ালি ও 8:30 নাগাদ বাড়ি থেকে বেরিয়েছে, যে 8:30 না 9:30? 9:30 নাগাদ, সরি 9:30 নাগাদ বাড়ি থেকে বেরিয়েছে, শুধু মাছটা নেবে আর চলে আসবে। তুমি একটা কাজ করো, তুমি বলো 6টায় বেরিয়েছো। শোনো, মাছটা নিয়ে বাড়ি চলে আসবে। ও বাবা, আমি যে কি ব্যাপার, মাছ কিনতে এতক্ষণ সময় লাগছে, 11টা বেজে যায়। তবু আমি বলেছি বড় বাজারে যেতে হবে না, এখান থেকে তুমি নিয়ে চলে আসবে, আমাদের পাশে যে কোথাও মাছের দোকান পেলে সেখান থেকে নিয়ে চলে আসবে। ওরে বাবা, 11, 10:30 নাগাদ ও ঢুকছে, 1 ঘন্টা লাগলো মাছ কিনতে। তার মধ্যে দেখো কি কি করেছে ও, বাপ রে বাপ। কি ভালো লাগছে না? কিন্তু এখন ভালো লাগছে, তাহলে সত্যি এখন ভালো লাগছে। বাপ রে বাপ বলে দিলে। তাই বলে তুমি আমাকে, আমার কথা যে তুমি আমাকে বলেই যেতে পারতে। আমি তো নিজেই জানি না যে সেলুন ফাঁকা পাবো, গিয়ে দেখছি সেলুনের ছেলেটা বসে আছে। তুমি এটাই করো, জানো যে আমি যদি বলে যাই হয়তো বলবে যে না 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 এখন চুলটা কেটো না, পরে কাটবে, কারণ বাজারে দেরি হলে রান্নার দেরি হবে। না না, মোটেও না। বাড়িতে কুটুম এসছে আর আমি ওরকম করবো, এরকম কথা তুমি বলতে পারলে? তারপরে এমনি তোমার বাজার করতে বহুত সময় লাগে। যাই হোক, কিন্তু ভালো লাগছে, ভালো লাগছে তো? ভালো লাগছে। অলওয়েজ আমার হ্যান্ডসাম, তাই না হলে তোমাকে আমি পছন্দ করি। চল হাঁটো। মাছ মা ধোবে। আজকে জামান নিয়ে এসছে এদিকে চিংড়ি মাছ। চিংড়ি মাছটা বেশ ভালো আছে গো, ভাপা করি। এটা মা বলছিল ভাপা একটু খাই, ভাপা করি। আমার শালার বউ এসছে না, হ্যাঁ, ও ও চিংড়ি খেতে পছন্দ করে। আর এটা হচ্ছে রুই, তাই তো? এটা একদম জ্যান্ত, কিন্তু জ্যান্ত রুই। এই পটল দিয়ে মা তো বুঝতে, কালকে বিরিয়ানি হয়েছে, বলছে আজকে না, আজকে সাদা 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 হালকা, তো পটল দিয়ে আলু দিয়ে মাছ হবে আর একটু চিংড়ি মাছ ভাপা করব। আমি চিংড়ি মাছটা এখানে বাছছি। চিংড়ি মাছের এই ময়লাটা বের করতে হয়, এটা আমি না জানতাম না, জামান আমাকে শিখিয়েছে, আমি আম্মাকে দেখেছি বের করে। হ্যাঁ, তাই আমি বলছি দাঁড়া জামা, চিংড়ি মাছটা রান্না করতে হবে না, এই যে এই জিনিসটা বের করে নিতে হয়, কারণ নইলে এটা দিয়ে পেট খারাপ হয়, তাই তো? এটা খাওয়া ক্ষতি, খুব ক্ষতি চিংড়ি মাছে। এবার যখন এই খাওয়ার সময় আর বের করার মতো থাকে না, তখন খাওয়ার ঝোঁকে আমাদের শুধু খাওয়াটাই হয়ে যায়, কিন্তু এটাকে বের করা হয় না। প্রত্যেকটা চিংড়ি মাছের দেখো ওটা আছে। তাহলে ছোটগুলোর কি করে বের করবে? ছোটটা বের করতে হয়? ছোট একটা ছোট থাকে না। ও, আমার মেয়ের শুধু কাণ্ড দেখো, কি করছে গো এখানে। দেখো দেখো দেখো, এই যে এখন একটা রিলস বেরিয়েছে না, ও কি তাই বলি দেব আমি এখন কি মা
কি বলছে? আমি শুধু বলবো, তুমি তো এখন শুনবে, তাই তো? আমি শুধু রাঁধবো, তুমি শুধু খাবে, কথা না শুনলে কানের নিচে দেব। ও তাই জন্য চিৎকার করছে দেবো দেবো। ও আর আফিয়া দিদি এটা করেছিল না, তাই জন্য ওর এটা ফেভারিট। যেটা আফিয়া দিদি করবে ওটা ওর খুব পছন্দের। হ্যাঁ, মাছ টাছগুলো ঠিক করে দিয়েছি। মা ওদিকে মাছ ভাজছে আর আমি ফ্লিপকার্ট থেকে কয়েকটা জিনিস অর্ডার করলাম, যেমন সর্ষে পোস্ত পাউডার, তার সাথে ইনুর একটা ফেভারিট জিনিস কি মা? আইতিম না গো, নুচ্ছি নুচ্ছি। তাই জন্য বলি আমার তো ক্রেডিট কার্ডটা করা, কিন্তু কেন হলো না? ক্রেডিট কার্ডে আমার ক্যাশ অন ডেলিভারি করতে হলো। হ্যাঁ মা, 5টা আইটেম ছিল না? হ্যাঁ করো। 1 2 4 5 6 তারপর 7 তারপর 7। এটা তোমার একটা খেলনা। হ্যাঁ আছে, দিচ্ছে দিচ্ছে বাবা দিচ্ছে, এখনো দেবে দেবে। এই যে নাও 1 2 3 কাউন্ট করো। 3। থ্যাংক ইউ বলে দাও আঙ্কেলকে। ওয়েলকাম। টাটা। বাই। চলো হ্যাঁ এসো। হ্যাঁ আঙ্কেলটা চলে গেছে। দাদা বলে দিয়েছি। হ্যাঁ বলেছো, তুমি তো গুড গার্ল। মা আমি কি মানে মানে এদিকে চলছে রান্না বান্নার প্রস্তুতি। দুধ দিয়ে গেল, আমি দুধটাও গরম করতে বসালাম। আর এদিকে চলছে মাছ ভাজা, আর তাব্বু এদিকে করে দিচ্ছে ওই পেঁয়াজ আর রসুন বাটা। আমার মাছের যে মশলাটা হবে মশলা বেটে দিচ্ছে। এই যে চিংড়ি মাছ ধোয়া হয়ে গেছে, এখন চিংড়ি মাছটা আমি লাস্টে বসাবো। একদম সব কিছু দেখি হলো রে সুইচ দেয়নি। আর এদিকে ঘোরাচ্ছে, কি করে হবে বাবা? তুমি ওটা পেয়ে খুশি? ওটা পেয়ে খুশি? চলো ওটা নাও। আজকে তাহলে মেন শেফ কে? মা 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 মেন শেফ। হ্যাঁ পদ্মা দাঁড়া, ধূপ জ্বালিয়ে দিয়ে এখানে এই সময়টায় রান্না করলে না মশাটা হয়। ছেড়ে দাও, হয়ে যাবে। মাছ কি করবে? তাব্বু না তুমি? চিংড়ি মাছটা আমি করব। মা এই রান্নাটা করে নিই, তারপর আমি চিংড়ি মাছটা বসাচ্ছি। দেখো মা লাগলে দুবেলা যেন হয়ে যায়, দেখে নাও। এটা হয়ে গেছে দুধ জাল। পটল দেখো, আলু তো আবার দিতে হবে। একটু বেশি হয় হোক, যেন কম না হয়। মনে হচ্ছে পটল লাগবে। লাগবে, পটল আছে তাহলে আমি দিচ্ছি ছিলে। মা তো মাছটা ভাজছেই, আর আমি এদিকে পটল, মা বললো আর একটু দিয়ে দে, তাহলে সবজিটা আর পটলটা ঠিক আছে না, তাই করি। সব পটলগুলো এখানে মানে কটা আমি আরও এক্সট্রা করে ছিলে দিচ্ছি, কারণ রাতের আর রান্নাবান্না মা বললো করতে হবে না, কারণ তাব্বু আজকে আবার চলে যাবে বিকেলবেলা। কোথায় যাবে তোমরাও বলবে কোথায় যাচ্ছে। তাব্বু সানিও কাল তোমরা তো দেখেই নিয়েছো, জেনেই গেছো অলরেডি। সানি হচ্ছে এখানে 1 BHK একটা ফ্ল্যাট নিয়েছে, রেন্টে নিয়েছে, তো সেখানটাতেই তাব্বু যাবে আজকে, যেহেতু শিফট করবে। তো একটু দুজনে মিলে ঘরদোর গোছানো, সব কিছু ঠিকঠাক করা, এগুলো করতে হবে। তাই তাব্বু আজকে চলে যাবে বিকেলবেলা। তাই না মা বলো, তাহলে রাত্রিবেলা তো মা খাবেই না তেমন কিছু, আর আমরা তাহলে একবারেই করে না, দুবেলা, রাতে আর রান্নার ঝামেলা রাখবো না। আজকে আম দিয়ে মাছের ঝোল হবে। জানি না তোমরা খেয়েছো কিনা কখনো। পটল আলু আর মানে আমটাকে দেওয়া হবে, যেমন টমেটো দেয় না টকের হিসেবে, সেই হিসেবে 1-2 পিস আম দেওয়া হবে। ভালো লাগে খেতে, একটু টকটক টকটক লাগে, গরমে খুব ভালো লাগে খেতে। তোর আমার দুধ গরম হয়ে গেছে, ভাতের জলটাকে বসিয়ে দেবো নাকি? বসিয়ে দিই। আর একটা কড়াইতে মাছ ভাজা বসিয়ে দাও না। না না হয়ে যাবে, কারণ ওরাতে ভাতটা বসায়। দেখো এটা ইনুর জন্য নেওয়া হলো, আর ইনু এখন কি করছে? শুধু নিতে যতক্ষণ। এই বাবা, এটাকে তো গোছাতে গিয়ে মাথা খারাপ হয়ে যাবে আমার। মা ওইগুলো ছাড়াই না। দুত্তু, এই দুত্তু, এই দুত্তু, এটা কেন গোছাচ্ছ? আচ্ছা তুমি বলো তো, ওটা কি ছাড়াচ্ছ? এটা তাহলে ছাড়াতে দেবো। এটা কি? আর এটা বল, এটা কি? এটা কি? এদিকে তাকিয়ে বল, এটা কি? দেখো সবগুলোকে আগে ছাড়িয়ে দিচ্ছে। আমি আর গোছাতে পারবো না, যেমন প্লিজ। এবার গোছাও, খোলো এবার, বোঝো কাণ্ড, বোঝো কাণ্ড এবার। দেখো দেখেছো, এবার গোছাবো কি করে গো? একটা করে সব আবার সেট করতে হবে। ইনো দুষ্টু করছো।
আমি রাগ করে চলে যাচ্ছি কিন্তু। যাও বলছে যাও, চলে যাব। যাও এগুলো সেট করো, সবগুলো খুলেছো, এবার সেট করে দাও। ওটা কি বলো তো ইনু? ওটা না কি? বলতে পারলে না পিটুনি। ওটা কি যেটা যেটা হাতে আছে ওটা কি? মামা এটা কি গো? এই যে এরকম ওটা এল। এত ছোট তো বুঝতে পার। এটা কি বলো তো? কি বলো তো? ওটা হচ্ছে দাঁড়াও দাঁড়াতে না গেনিতে ওরে। ওটা 8। দাঁড়াতে না আমি। দাও 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 আমি নিটা। এই না, বাঁচাও বাঁচাও, নিয়ে নিচ্ছে, হামলা হয়েছে আমাদের বাড়িতে। এ বাবা কেন খুলছে দেখো দেখো, ইস এ বাবা সবগুলো কি করেছে দেখো। এই দুষ্টু, এই, দেখো শুনতে পাচ্ছিস না কি বলছিস? শুনতে পাচ্ছিস না? এখন এইগুলোকে গোছাবো কি করে বলো তো? মাথা খারাপ হয়ে তো খুলে দিয়ে কিনে দিয়ে আমি আরেক ঝামেলায় পড়লাম। দেখো এমন করে দিয়েছে, এখন আমি না মধ্যে কিছু খুঁজেই পাচ্ছি না। এবার কি হবে? খুঁজে পাচ্ছি না তো, সব একটা একটা করে দাও। দেখো দিচ্ছে ওর। ইনায়া হয়েছে তো? এবার বকেছে তো, ঠিক আছে, একটু বকুক, একটু বকুক। সবগুলো ছাড়িয়ে দিয়েছে, এবার বকুক। টাচ করবে, রাখো রাখো, মানিকে লাগাতে দাও। বলো আমি আর মানি ঠিক করে নেবো বলো। বলো আমি আর মানি ঠিক করে নেবো। মাকে বলো, বলো আমি আর মানি ঠিক করে নেবো। সাইলেন্ট হয়ে গেছে দেখো। সরি বলো আগে আমাকে। বলবে না, কিচ্ছু বলবে না, বলতে পারবে না। মামা সরি বলো তো, সরি বলে দাও। মাকে বলবে না, বলবে মা বলে দাও তো, বলো সরি, বলো সরি। দুটো হাতে এরকম করো, দুটো হাতে এক জায়গায় করে দাও, এরকম করো আর বলো সরি। সরি বললো তো, তুমি বললে সরি বললে কি সাতকুল ক্ষমা? না, বলেছে তো, ও তো বুঝতে পারিনি, ও তো বেবি আছে। বলো আমি তো বেবি আছি, আমি বেবি আছি তো। আমি বুঝতে পারিনি। আমি বুঝতে পারিনি। ও দুষ্টুমিগুলো তুমি বুঝতে পারো না, তাই তো? তাহলে আমি বুঝতে পারিনি, আমি বেবি মা। এই ধর তো, এই কোথায় পালাই? এই দেখো 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 দেখো, এই নু, এই ব্যাং আই তো, ব্যাং আই তো, ব্যাং আই, ব্যাং টিক টিক আই, টিক 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 টিক, যা 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 যা। আয় আয় আয়। কেন এবার এবার সব নষ্ট করে দিয়ে এবার লোকাচ্ছিল, দেখেছো দেখেছো? এই ওদিকে যায় না, ওদিকে ওদিকে টিকটিকি আছে। কি আছে মাম্মা? কি টিকটিকি? গুড আফটারনুন এভরিওয়ান। স্নান হয়ে গেছে অনেকক্ষণ আগেই। স্নান ধান সরি, এই যে স্নান ধান বলা অভ্যাস হয়ে গেছে, আমার ওটাই বেরিয়ে যায়। খুব ভালো এক দিদিভাই ধরিয়ে দিচ্ছে। দিদি তুমি স্নানের পরে ধ্যান কথাটা কেন বলো? ঠিকই কথা, স্নানটা হয়ে গেছে অনেকক্ষণ আগে, ইনুকে খাইয়ে দিয়েছে। এতক্ষণ মাঠা আমরা সবাই একটু বসেই ছিলাম। আরেকটা কথা তোমাদেরকে বলা, যেহেতু এই ঘর থেকে ব্লগটা শ্যুট করছে, তোমরা বলছিলে যে দিদি এটাকে আরেকটু একদম দেওয়ালের দিকে চেপে দাও, তাহলে এই দরজার মুখটা ফাঁকা থাকবে। আরেকটা কথা বলেছিলে যে লাল ট্রলিটা যে ওখানে আছে দেখতে মোটেও ভালো লাগছে না, ওটাকে টেবিলের তলায় দাও। বাট লাল ট্রলিটা এত বড়, টেবিলের তলায় ঢুকলে আমার সমস্ত সমস্যার সমাধান হয়েছে। তো এত বড় না টেবিলের এখানটাতে ও ঢুকছে না, তাই জন্য দেখো আমি এই ট্রলিটাকে এবার এইখানটাতে দিয়ে দিয়েছি। এটা তো অত সহজে কারো চোখে পড়বে না, এখানটাতে দিয়েছি, টেবিলটাকে এখানটাতে দিয়ে দিলাম। ঠিক আছে, জিনিস এই কোণে গুজে দাও। ঠিক আছে, অতটা কারোর প্রথমে এসে নজরেও পড়বে না। থাকে বাড়ির একটা কর্নার তো থাকবে একটু হচপচ। যখন নিজের বাড়ি করবো না, একটা ঘর করবো আমি যেরকম হচপচ রাখার জন্য, কারণ প্রত্যেকটা সংসারে সিঁড়ির ওপরে সংসারে হচপচ জিনিস থাকবেই থাকবে। তো ওইগুলোকে জন্য একটা আলাদা ঘর করব, তাই জন্য। তার থেকেও বড় কথা, এখানে একটা প্লাগ পয়েন্ট আছে, এটাকেও আমরা আবার ঢেকে দিতে পারছি না। ঠিক আছে, হ্যাঁ এই প্লাগ পয়েন্টটা বন্ধ হয়ে যাবে। এই প্লাগ পয়েন্টটা বন্ধ করতে চাইছি না। কখনো কখনো যেমন সকালবেলা উঠে বা আমিও কখনো একটু ল্যাপটপ নিয়ে বসলাম, ভালো লাগে সকালের পরিবেশটা। এই জানলাটা দিনে এতদিন যে বন্ধ ছিল, খুব ভুল ছিল জানো তো। এত ভালো হাওয়া আসে না, রাত্রিবেলার জানলা টানলা সব খুলে দিলে পুরো ঘর ঠান্ডা হয়ে যায়। তো এই যে শোকেসটাকে তাই না ওইদিকে আমি সরাতেও পারছি না, এইখানটাতেই আছে। ও ঠিক আছে, অসুবিধা নেই। একটুখানি আমাদেরকে এই যে চলে আসছে ইনু, ঘুরে চলে আসছে, তাই জন্য আমরা সরাতে পারছি না। হ্যাঁ, তোমরা আরেকজন বলেছিলে যে খাটটাকে এই দিকে দিতে আর এই শোকেসটাকে ওই ওয়ালে দিতে। বাট ওই যে সমস্যা কী বলতো, ফ্যান আমাদের এইখানটাতে কানেকশন করা। এটা তো বললাম না, নিজের বাড়ি হলে না অনেক কিছু প্ল্যানিং করে করা যায়। ফ্যানটা এইখানে, এবার এইখানটাতে কোনো ফ্যানের কানেকশন নেই। এবার ওইখান থেকে এখানে কতটুকুই বা হাওয়া আসবে, আর এইখানটাতে কানেকশন করাটাও আমাদের পক্ষে এখন সম্ভব না। সবসময় স্ট্যান্ড ফ্যান দিয়ে রাখাটাও সম্ভব না। বেড সুইচ এই দিকটাতে, একদম এইখানটাতে বেড সুইচ, তাই না সমস্ত কিছু মানে ক্যালকুলেশন করে কিছু করার নেই। বেডটা আমাদেরকে এখানেই ফিক্সড রাখতে হবে। হ্যাঁ, দরজা থেকে একদম ডিরেক্ট দেখা যায়, এটা একটা ব্যাপার। বাট ওই পর্দাটা আমরা দিয়ে দেবো, পর্দাগুলো বাকি আছে।
কিন্তু কিছু করার নেই, মানে বেডটা এখান থেকে সরিয়ে যে অন্যদিকে রাখবো সেটাও হবে না, আর শোকেসটাকে যে খাটের এই পাশে রাখবো আবার একই গল্প হয়ে যাবে, জানলাটা বন্ধ হয়ে যাবে। তাই জন্যই কিছু নেই, এটাই আমার কাছে বেস্ট অপশন মনে হয়েছে। এই প্রবলেমের জন্য এরকম করা। যাই হোক, চলো তোমরা দোয়া করো, আশীর্বাদ করো যেন খুব তাড়াতাড়ি নিজের বাড়ি করতে পারি এবং খুব প্ল্যান মাফিক করতে পারি। মা তো মায়ের রান্নাটা করেছে, আর আমি এখানটাতে করেছি চিংড়ি ভাপা। গরম তো, ঝোলটা একটু কমে গেছে নাকি? এবার আমি তো জল দিইনি, মানে মাখো মাখো তেল করেছি, এটা তো গা মাখো মাখোই হয়, বুঝলে না? ও দারুণই হবে মনে হচ্ছে, কালারটা বেশ ভালো এসছে না? কালার তো সুন্দর সুন্দর এসছে, কিন্তু আরেকটু জল মানে দিতে হতো তোমাকে। তাই? ও দিলে কি হতো, ওই তেলের ঝোল যেটা সেটা হ্যাঁ, ওপরের দিকে তেলের ঝোলটা উঠতো, আরেকটু বেশি ভালো লাগতো। যাই হোক, হয়ে গেছে। এই যে একটু এই যে তেল আছে দেখো, ওইটা আর মানে পুরো হ্যাঁ পুরোটা মুখে হতো, মুখে তাহলে থাকতো, সবাই খেয়ে তৃপ্তি পেত। তৃপ্তি পেত। ঠিক আছে, চলো, এটাই হয়ে গেছে। ওদিকে সবকিছু নিয়ে চলে গেছে মনে হয়। আমরা বসে গেছি খেতে। মা চিংড়ি ভাপা কেমন হয়েছে? মামা এটা কেমন হয়েছে চিংড়ি? সুন্দর হয়েছে, ভালো। আমার কাছে এসো তুমি, আমি হ্যাঁ নিয়ে এদিকে যাক, তুমি আমার কাছে এসো, ব্যাস এখানে বসো মা, এখানে বসো, ঠিক আছে? বসো। ওই চিংড়ি মাছ দেবো তো। আর এইটা দেখো, আজকে জামানের এটা খুব পছন্দ হবে, পটল আলু মাছের ঝোল, এরকম টেস্ট হয়েছে। ইনুকে যখন ভাত খাওয়াচ্ছিলাম তখন আমি দেখেছি। দাঁড়া আমি দিচ্ছি চিংড়ি মাছ, দাঁড়া। এক্সপ্রেশন দেখে বোঝা যাচ্ছে, তাই তো? ঘড়িতে এখন সন্ধ্যে 6টা বাজে। যেমনটা বলেছিলাম তাব্বু চলে যাচ্ছে আজকে হচ্ছে গিয়ে সানির ফ্ল্যাটে। তো ওই যে এখানে দুজনের মতো ওদের চিংড়ি মাছ আর যা তরকারি করেছিলাম দিয়ে দিয়েছি। সানি যেখান থেকে খায়, মানে অ্যাকচুয়ালি ওখানে বলে দিয়েছে ভাতটা দিয়ে দেবে। হ্যাঁ ঠিক আছে, অসুবিধে নেই, একটু দিয়ে দিই। হ্যাঁ মা, এটা মানিকে দাও। দেবে না? আচ্ছা, এটা মানিকে দিয়ে আসি, চলো। আমরা যাবো তো কালকে, আমরা যাবো কালকে, তো আমরাও যাবো কালকে, যাবো মা আমরা কালকে, আমরা মামার ফ্ল্যাটে তো আমরাও যাবো। যাবো শোনা, তুই চলে যাচ্ছিস, রেখে দিবি, তাহলে ঝোলটা লেগে যাবে তো, পড়বে না কেন বলতো? ওটা অনেক তলায় আছে, এরকম করে রাখবো। আমার সঙ্গে চলো, তুমি স্টেশন চলো, যাবে? ওর জুতো পরিয়ে দাও তো যাও, মানিকে রেখে এসো, যাও। এসো। মানিকে টাটা করে দাও। আরে সাবধানে যেও, কালকে দেখা হচ্ছে কিন্তু। হ্যাঁ, আমরা কালকে যাবো। যাবো ভুম গাড়ি করে। না, যাবো না। পাগল আছে ইনু, পাগল। কখনো বলছে যাবো, কখনো বলছে যাবো না, পাগল নিয়ে আসছে, পাগল নিয়ে। না না, পাগল না, আমার সোনা বাচ্চা হয়ে গেছে। ঠিক আছে, যাও তুমি তাহলে স্টেশনে ছেড়ে দিয়ে এসো। চলো চলো তাব্বু চলো। যা যা যা, টাটা টাটা, ইনুকে রাখিস না, ও কাঁদবে, যা। ওটা এদিকে বসে যায়, এদিকেই বস, এদিকে ফাঁকা আছে, বসে। হ্যাঁ হ্যাঁ যাও, ঠিক আছে যাও। টাটা। গুড ইভিনিং এভরিওয়ান। তাব্বু তো চলে গেছে। আমার জানো তো কালকে জামান পকোড়া করার জন্য চিকেন এনেছিল, কিন্তু না আমার মনেই ছিল না। এবার হঠাৎ করে মনে পড়লো এই মা পকোড়া তো চলে গেছে। পকোড়ার জন্য চিকেন এনেছিল, আমি আবার সাথে সাথে বের করলাম, বের করে ম্যারিনেট করে এই যে এখন একটু পকোড়া ভাজছি। মা বলছিল যে একটু মানে বলছিল এরকমই যে পকোড়া, ঠিক আছে চলো একটু পকোড়া, সবাই আসলে তো করে খাওয়াই, মা তো কিছুই খায় না, তবু একটু বলছিল যে হ্যাঁ পকোড়া করলে খাবো। ঠিক আছে করি তাহলে। এই যে এটা হয়ে গেছে, এটা এখন ইনু নিন্নিকে আর ইনুকে দিই, তারপরে আবার দিই, টুকটুক করে গরম গরম ভাজবো আর আমরা গরম গরম খাবো। ঠিক আছে মা, একটু ঠান্ডা হোক, একটু ঠান্ডা হোক, একদম তো গরম। তারপরে আবার দিচ্ছি তোমাকে। এই যে 3বার মনে হচ্ছে লাগবে, 2বারে আবার কমপ্লিট হবে না। আমার আগে দিয়ে মনে থাকলে একটুখানি তাব্বুও খেয়ে যেতে পারতো, খুব খারাপ লাগছে আমার জিনিসটা। তারপরে মনে পড়েছে আমার, কেন মনে পড়লো তার পেছনে একটা রিজন আছে। তারপর হঠাৎ করে মনে পড়লো এটা সানির জন্য পাঠিয়ে দিতে পারতাম। আমার মেয়ের এত পড়াশুনোর চাপ দেখতে পাচ্ছ, সারা ঘর বই খাতা ছড়িয়ে রেখেছে। একটু আগে আমি সব তুলে দিলাম, তুলে একটু ঝাড়ফাট দিলাম, আবার দেখো চারিদিকে ছড়িয়ে দিয়েছে। এখানে এসো, নিনির কাছে এসো, নিনি তুমি নাও। এখানে দিচ্ছি, গরম তো। খাও, দাঁড়াও একটু ঠান্ডা হোক।